কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও। ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করুন। এভাবে বলে দিছে, একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন সূরা, কেরাত, দোয়া, কালাম, মাসআলা মাসাইল যে ইমামতির যোগ্য বানায় দিয়েছেন। নালে এটা বললেন কেন, বুঝেন নাই? নালে এই কথাটা বললেন কেন যে একজন তোমাদের মধ্যে যে বয়সে বড় সে কি করিও, ইমামতি। তাহলে 20 দিনের ভিতরে কি পরিমাণ এই যুবক সাহাবীরা 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেহনত করছে যে আল্লাহ নবী বলছে ঠিক আছে এখন তোমরা নিশ্চিন্তে যে কেউ কি করতে পারো, ইমামতি করতে পারো, আজান দিতে পারো। নামাজ তো আমি দেখাইছি, তোমাদের শিখাইছি। দিন শিখা দরকার। আমরা কেউ 10 দিনের জন্য শিখেন, কেউ 20 দিন শিখেন। আজকে আমরা দুর্ভাগ্য যে আমাদের অভিভাবকরাও এই দুনিয়ার তালে তালে বুঝে ফেলছে যে সন্তানকে দিন শিখাইতে হবে না। যার ফলে এই পরশু দিনও ঢাকার একজন গবেষক আলেম উনি বললেন বর্তমান হিসাব হইল মাত্র 30 লাখ সন্তান বাংলাদেশে, মাত্র 30 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সির্ফ 30 লাখ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিল্লা, সরকারি এবং কওমি মাদ্রাসা মিলে মিলা, আর কমপক্ষে 5 থেকে 5.5 কোটি সন্তান স্কুল কলেজে, 5 কোটির উপরে হবে। তো 5 কোটির মধ্যে যদি 50 লাখও বিধর্মী হয় তারপরও তো 4.5 কোটি মুসলমান। এই 4.5 কোটি মুসলিম ছেলে মেয়ের ইমানের কি খবর, নামাজের কি খবর, রুকু সেজদার কি খবর, সূরা কেরাতের কি খবর, দোয়া, কালাম, পাক নাফাক, ওরা ফরজ গোসল করতে জানে কিনা, ওদের যে বীর্যপাত হয় তো ওরা ফরজ গোসল করে কিভাবে, ওরা নামাজ যে পড়ে শুক্রবারেও যে কয়জনে নামাজ পড়ে, তো শুক্রবারে যে নামাজ পড়ে ওটা কি পড়ে আপনি কোনোদিন শুনছেন? আপনি না মসজিদে দেখছেন হেতের আইসে, আচ্ছা আমিও বলছি আইসে, কিন্তু তার আত্তাহিয়াতুটা শুনছেননি, তার দোয়ায়ে কুনুত শুনছেননি, তার দুরূদ শরীফ শুনছেননি, যেটা পারে না না এটা হয় না না হয়। কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত, তাহলে তো নামাজ হয় না, নামাজ হয় না। যাও আব্বা বাইরে ঘুরে আসো, বাইরে ঘুরে আবার ওই খাওয়াইবার টাইমে আইসো, আরো ফলাফাই নিয়ে আইসো। হ্যাঁ, অনেকের আবার হিসাব হলো এটা, আরো আসবে, দেখবে ওদের হিসাব আছে। চলেন, তাইলে এটা জরুরি। আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদের? সুবহানা রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ, নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ, সূরা কেরাত এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না, মোটামুটি কাছাকাছি কিছু না। আপনারা আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন।
সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা। নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের, ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হযরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান উনি বড় প্রফেসর, উনি ছিলেন উনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহর খলিফা প্রফেসর সাহেব, এবং উনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হযরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হযরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট এই হযরত তখন ইচ্ছা করে ওই উনার ভক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার है, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? তো শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে। তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না। লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছিনি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বুঝা যায়, মোটামুটি বুঝা যায়, কাছাকাছি বুঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে। আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, তিনটা অক্ষর সেম। LFT এই তিনটা তো দুটো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই, কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হযরতকে বলতেছেন, হযরত লেফট नहीं है ये লিফট है। উনি মনে করছে যে হযরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই। তো হযরতকে ঠিক করে দিতেছে, হযরত শব্দটি লেফট নয়, লিফট। এই তখন হযরত বলছেন, ভাই ভাই তো ইয়ে কাহ রাহা है, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল কারীম অশুদ্ধ পড়লে, একটা অক্ষর ভুল করলে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়? কেমনে বুঝায়? সেটা কোরআন হবে কিভাবে? আর এতে নামাজ হবে কিভাবে বলেন? ভেবে দেখেন, আমরা ভেবে দেখেন, একজনই ভাবে, একজনই বুঝতে চেষ্টা। এই জন্য সবার কাছে বললাম,
এই মাসিক ইসলাহি মাহফিল, বাৎসরিক মাহফিল, মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো, মসজিদে জুম্মার বয়ান, আউলিয়ায়ে কেরামের খানকার মধ্যে বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা বুজুর্গদের যত চোখের পানি, সব কিছু মিলাইয়া একটাই মাকসাদ, আমাদেরকে মনে করাইয়া দেওয়া যে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের পরকাল। আমরা বুঝতে চাই না এটা। আমরা মনে করছি খাইয়া দাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা দুনিয়া ভালো আছি। বুড়া মানুষেরও এক কথা, জওয়ান মানুষেরও এক। তোমরা যুবক ছেলে মনে করছো এই শুধুমাত্র নারী, ছবি, মোবাইল, কিছুক্ষণের বন্ধুদের আড্ডা, উল্লাস, এর মধ্যেই তোমাদের দিন যায়, রাত যায়। আর বয়স্ক মানুষ জিফুত একটু লাইন করে দিছে, কেউ রে চাকরি, কেউ রে বিদেশ, কেউ রে বিয়া। আর এখন উনি খাইয়া দাইয়া 3 বেলা খায়, ঘুমায়, চা দোকানে গল্প গুজব করে সময়টা কোন রকমে পার করতেছে, সুখে আছে। আরে ভাইয়া, চাচা, আপনিও তো দুনিয়াই বুঝলেন, ওই ছেলেটাও তো দুনিয়াই বুঝলো। আখিরাত, আখিরাত কি? আখিরাত কোথায়? 60 বছর 70 বছর বয়স, এই লম্বা হায়াতের মধ্যে এই পৃথিবীতে কত প্রয়োজন, গত 60 বছরে কত লক্ষ টাকা ওনার হাত দিয়ে উনি জমা করছে। কখনো বিদেশ পাঠাইছে, কখনো মেয়ে বিয়ে দিছে, কখনো বাড়িতে ঘর করছে, কখনো জমি কিনছে, কখনো সংসারের খরচ হচ্ছে, ফার্নিচার কিনছে, অলংকার কিনছে, আসবাবপত্র কিনছে। 60 বছরে এই হাতে কত লক্ষ কোটি টাকা জমা করছে, ব্যয় করছে। কিন্তু 60 বছরে আল্লাহর ঘর দেখবার কথা, হজে যাওয়ার কথা, আহা নাফরমান বুড়ার কলজার মধ্যে কোনোদিন আসে? কোনদিন এ কথা মুখে মনে পড়ে নাই? আহা, আমি আমার মালিকের ঘর দেখবো কোন দিন, আমার রসুলের রওজা দেখবো, আমার নবীর সামনে দাঁড়াবো কোন দিন, মদিনা যাবো কোন দিন, কাবা দেখবো কোন দিন? এ কথা মনেও আসে, এ কথা ভাবেও নাই। অথচ খোদার কসম, আল্লাহ নবী বলছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে নাই, অথচ মরে গেল, আল্লাহ নবী বলছে নিশ্চিত নিশ্চিত ওইটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরলো, মুসলমান মরে নাই। এটা বেঈমানের মৃত্যু হলো, বেঈমান, বেঈমানের মৃত্যু হলো, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরে গেল, মুসলমান মরে না। সামর্থ্যের একটা উদাহরণ বলি, আমি একটা উদাহরণ বলি মহব্বাই, আপনারা যে কয়জন বুঝেন, আমি দেরি করব না। একটা উদাহরণ হলো, এই যে একজন মুসলমান, মনে করেন ওনার যে বসত ভিটাটা, ওনার যে বসত বাড়ি যেটাতে উনি থাকে, এইটার অতিরিক্ত ওনার শুধুমাত্র জমি আছে, খেতে ফসল, ফসলের জমি, বাজারের ভিটা, অথবা যেখানেই হোক ওনার আলাদা জমি আছে, জমি, বুঝছেন নি কথাটা? এতটুকু জমি আছে যে কিছু অংশ জমি যদি বিক্রি করে তাহলে হজ্জের টাকা হবে, সংসারের ওই কয়দিনের খরচ চলবে, আর ফিরে আসলে বাকিটুকু জমি দিয়েই ওনার সংসার চলবে। ওনার আলগা ব্যবসাও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, কিন্তু বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে। আমি আরো ভাঙ্গা কই তাহলে বুঝবেন। মনে করেন বর্তমানে সর্বোচ্চ 6.5 লক্ষ টাকা হইলে আরামসে হজে যাওয়া যায়। হজ্জের প্যাকেজ হইল 45 দিন সর্বোচ্চ, যাওয়া আসা থাকা মিলাইয়া, এর কমও হয়। 45 দিনের ভিসা দেয়, আর মানে প্যাকেজ বানা একটা, এর ভিতরে আপনাকে সফর করাইয়া কোম্পানি বাংলাদেশে আবার কি ফিরতি ফ্লাইট হয়, তাহলে 45 দিন, 1.5 মাস। এই 1.5 মাসে সংসারে খরচ, মনে করেন আপনার বউ বাচ্চা জিফুতের ওষুধপত্র, বাজার সদাই লাগবে আরো 1.5 লাখ, আমি ধরলাম আর কি। তাহলে 6.5 লাখ আর 1.5 লাখে কত, বুঝেন নাই কথা? 8 লাখ। এই 8 লক্ষ টাকা এবার হিসাব করেন যে এই বসতের অতিরিক্ত ওনার এতটুকু জমি আছে, যে জমি আপনার কিছু অংশ যদি বিক্রি করে তাহলে 8 লাখ টাকা হবে। 4 শতক জমি বেচছে 2 লাখ টাকা করে, 8 লাখ। 5 শতক জমি বেচছে
আপনার 8 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে। 3 শতক জমি বিক্রি করছে, 3 তিরিকা 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরো যে 10 শতক জমি আমি ধরছি, আরো 6 শতক আছে, 7 শতক আছে। উনি দেশে আইলে এটা দিয়েই উনার সংসার চলবে। ওনার আর ব্যবসাও নাই, দোকানও নাই, ছেলেও বিদেশ নাই, আর কিছু নাই, বসত আছে আর এই জমিটা আছে। এই জমির কিছু অংশ বিক্রি করে যদি হজের টাকা হয়, বাকিটা দিয়ে যদি সংসার চলে, তার খোদার কসম, আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, এই মুসলমানের উপরে হজ 100 ফরজ ফরজ ফরজ। এই মুসলমান বুড়া যদি মরে যায় হজ না করে, আল্লাহর নবী বলছে এটা ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ নাই? জমি নাই, কথা বলে না। কিছু অংশ জমি বিক্রি করলে হজের টাকা হবে এমন মুসলমান নাই। কই, কোন দিন করবে? বুড়া মিয়া দি সাদুয়ারে বইয়া গপ মারে, হ্যাঁ, লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা। সাদওয়ান থেকে হুজুর রে বেহেশতে ফাটায়, দোজখে ফাটায়, উনি হেনতে ফয়সালা দেয়। ওই হুজুরের ঈমান আছে, ওই হুজুরের ঈমান নাই। হ্যাঁ, সিদ্ধান্ত দেয়। মেন ফতুয়া অফিসটা হইলো, ফতুয়া বিভাগটা হইলো সাদকাত, ওইখান থেকে ফতুয়া দেয়। অমুকের আকিদা বালা না, অমুকের বালা, এবড়া বুঝছে। বুঝেন নাই কথা? আফসুস না? এই কথা চিন্তা করিলে কত বেশি মুসলমানের উপরে হজ ফরজ। হজ, অথচ ব্যবসা আছে, অথচ 30 শতক জমি আছে, 50 শতক জমি আছে। একটা কোনা বেচলে এরকম 10 বার হজ করতে পারবে, এমনও মানুষ আছে। এজন্য মনে রাখবেন, এটা বিস্তারিত বলা এই সময়ে সম্ভব না। বাকি এতটুকু মনে রাখবেন, যে মনে রাখেন রাখেন। যাকাত এটার মাসআলা পৃথক, হজ এটার মাসআলা পৃথক, কুরবানি এটার মাসআলা পৃথক, সাদাকাতুল ফিতর মানে ফিতরা, ওই যে রমজানের শেষে দেয়, এটার মাসআলা পৃথক। সবগুলাই অর্থ সম্পর্কিত, টাকা সম্পদ, কিন্তু হিসাব ভিন্ন ভিন্ন। চারোটা আপনি এক আইটেমের না, একরকম না, একরকম না। কোরবানির 3 দিন, এবছর 28 তারিখ কোরবানি ইনশাআল্লাহ, তো ধরে নেন এই কোরবানির 3 দিন কারো কাছে যেই উপার্জন করে, যেই পুরুষ কিংবা নারীর কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা সম্পদ অতিরিক্ত আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম আজকের হিসাবে, এখনকার হিসাবে, বছরের হিসাবে 1,89,000 না 79,000, 1,79,000। আরেকটা হিসাব হলো 1,90,000, মানে 3600 টাকা বড়ি অথবা 3400 টাকা বড়ি হিসাবে। তাইলে মনে করেন ছেলেটা বিদেশ থেকে আজকে 4 বছর বিদেশ করে, 5 বছর বিদেশ করে, এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বাপ্পার নামে কোরবানি দিছে। এখন এই ছেলেটার কাছে 1,80,000 টাকা আজ 5 বছরেও তার কাছে জমা অতিরিক্ত নাই। কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব, তার কোরবানি কই? তার কোরবানি দিল কই? তার উপরে না কোরবানি ওয়াজিব? আচ্ছা, 2 নাম্বার, বাপের 3 ফুট 4 ফুট সংসার ভিন্ন নাই, একসাথে এখনো। একজন ঢাকা চাকরি করে, একজন কুডি চাকরি করে, একজন বাড়িতে সংসারে ক্ষেত খামার ফসল আলাদা করে। তো মনে করেন কোরবানি আসছে, ওই বিদেশের ফুতে দিছে 20,000, ঢাকার ফুতে দিছে 15,000, আর ওই কুডির ফুতে দিছে 10,000। এই 20 আর 15 35, আর 10 15 45, মনে করেন আরো 5-10,000 টাকা, 50,000 মিলাইয়া 2 শরিক কোরবানি দিছে বাপমার নাম। আমরা ঘরে কোরবানি হইছে, এটা নি কোরবানি? কোরবানি বুঝি এমনি ওয়াজিব। এই এক যার থেকে জাফারে নিয়া একসাথ কইরা একজনের নামে কোরবানি দিলেই এটা তো ফ্যামিলির
একজনের নামে কোরবানি দিলে, কোরবানি তো ফ্যামিলির উপরে, পরিবারের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি তো মানুষের উপরে ওয়াজিব হয়। তো ওই যে ছেলেটা চাকরি করে তার কাছে তো 1,80,000 টাকা আছে জমা, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? কথা বলেন না, বলেন, মাথা লাগলে হইতো না, বলেন। আমাদের সমাজে কি পরিমাণ খামখেয়ালি। বাপমার নামে কোরবানি দিবেন, ভালো কথা, এটা তো হলো বাপমারের সহযোগিতা করা, সহযোগিতা করা। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, আমরা আজও এই বছরও আমার বাবার কোরবানি পৃথক ভাবে বাবার নামে, বাবার হিসাব ধরে কোরবানি দেই। কিন্তু আমার কোরবানি আমার বাবার নামে দিলেই, মানে আমার বাবার দিলেই আমার কোরবানি আদায় হয়ে যাবে। তো কথা বলেন না, তো তাহলে একটা ফ্যামিলির মধ্যে উপার্জন করে যতজন, কামাই রোজগারি করে যতজন, এ বিবাহিত না হোক, আমার কয় হাতে কোনো বিয়েই করছে না, এদের আবার কি কোরবানি না, এদের কোরবানি না, এদের শুধু গোস্ত খানা, এদের শুধু খানা, এতে বিয়েই করে নাই। তো বিয়ে না করলে কি হইছে? বিয়ের সাথে তো কোরবানির হিসাব। তাইলে বালেক পুরুষ মুসলিম, বালেক সাবালক, যার বীর্যপাত হয় তাকে বালেক বলে, প্রাপ্তবয়স্ক। এমন বালেক পুরুষ, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একত্রে হোক ভিন্ন হোক, যে উপার্জনকারী, যার কাছে এই কোরবানির 3 দিন 1,90,000 অথবা 1,79,000 টাকা সমপরিমাণ সম্পদ, টাকা জমা আছে অতিরিক্ত, তার উপরেই কোরবানি আছে। এমন প্রত্যেকের কোরবানি আদায় করতে হবে। যদি না আদায় করে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানকে বইল আমাদের মুসলমানের ঈদগাহে যেন না আসে। আরে বইল মুসলমানের সমাজে তুমি আইসো না, তুমি যাও, তুমি আলাদা থাকো। ফালা ইয়াকরাবান্না মুসাল্লান। আর সওয়াব কি? দিলে কুরবানির সওয়াব কি? সুবহানাল্লাহ। নবীজি বলছে একটা সওয়াব শুনেন, নবীজি ফাতেমাকে বলছে, ওনার মেয়ে ফাতেমা, এখন তোমার প্রাণীটা জবাই হবে, কুরবানি হবে। ফাতেমাকে বলছে নবীজি একদিন, হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার প্রাণী এখন কুরবানি হবে, তুমি দাঁড়াও পর্দার আড়ালে, তুমি দাঁড়াও। ওয়াশহাদিহা, এবং দেখো, তুমি আড়াল থেকে, পর্দার আড়াল থেকে দেখো। নবীজি বলেন ফা ইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, এখন যে প্রাণী তোমার কোরবানি জবাই হবে, রক্তের 1 ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে, সব মাফ করে দিবে। আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি শুধু গোশত খাওয়া নাকি অনেক বড় সুযোগ? এটা ইবাদত কিনা বলেন না? এজন্য ভাই, এখানে যে কয়জন আছেন ছেলেরা, ভাই তোমরাও যারা আছো, উপার্জন করো, নিজেদের কোরবানি, বাপের সহযোগিতা করো, মাকে সহযোগিতা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের কোরবানির ইহতিমাম করো। এটা ইবাদত। এটা আমরার ঘরে কোরবানি হইছে মানে আমরার ঘরে গোশত খানার বুঝ হইছে, এটা না, এটা ইবাদত, এটা ইবাদত। বলে এত জনে কোরবানি দিয়ে, এত গোশত দিয়ে কি করবো? এত গোশত দিয়ে মাটিতে গাইরে লেবেন, আমরা যখন খাইতে পারতেন না, তো এগুলোতে মাটিতে গাইরে লাগেন, এটা বুঝি কথা? এত গোশত খাইব কি? এখানে কি গোশত খাওয়া মাকসাদ? তো আল্লাহ তাআলা তো বলছেই, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির। কোরআনের আয়াত। তুমিও খাও, অভাবী, অসহায়, আত্মীয়, গরিব, ফকির, ওদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও। তাহলে এই জন্য মহিলাদের কোরবানি, এটার একটা উদাহরণ বলি। একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, 1 বড়ি বা 1.5 বড়ি, এই গায়ের অলংকার মহিলাদের
আর ওই মহিলার কাছে যদি কুরবানির ঈদের 3 দিন 10,000 টাকা থাকে, 5,000 টাকা আছে মনে করে, অথবা রূপা আছে কিছু রূপা, এই কোন মহিলার কাছে যদি কারো কাছে স্বর্ণ এবং টাকা দুইটা থাকে, স্বর্ণ এবং রূপা দুইটা থাকে, তাহলে এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম 1,79,000 টাকা দাম হয়, তাহলে নিঃসন্দেহে কসম আল্লাহ ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। শুধু স্বর্ণ যেই মহিলার কাছে আছে, 1 তোলা রূপা নাই, 1 টাকাও নাই জমা, শুধু কি আছে স্বর্ণ, তাহলে হইল 7.5 ভরি। কিন্তু স্বর্ণ আছে, টাকাও আছে। ইদানিং কালে সমস্ত মহিলার কাছে, বিবাহিত মহিলাদের সবার কাছে গহনাও আছে, টাকাও আছে। আগে এগুলো কম থাকতো, আগের বেডিদের কাছে টাকা কম থাকতো, পুরুষরা আগে মহিলাদের কাছে টাকা তেমন দিত না। আর এখন মহিলার কাছে থেকে টাকা জমা রাখে, রাইকে এবিডির থেকে নিয়ে নিয়ে বেটা খরচ করে। মহিলাই হইলো এটিএম বুথ, এখান থেকে ফাঁস হইলে এরপরে খরচ। আমরা জানি না, আমরা তো এই দেশেই থাকি, আমরা কি চিড়া খাই।